أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال جل جلاله لتسألن عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, যদি ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে মনোযোগ সহকারে কথাগুলা শোনা, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখা এবং আমল করার তৌফিক দান করেন। কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান, হতে পারে কাল সকালে কেউ থাকবো না। আর এরকম জায়গা দুনিয়াতে বহুত আছে যে রাত আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছেন। দুনিয়াতে এরকম শত জায়গা আছে। এই জন্যই মনে হয় সূর্যটা আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে উঠা তোমরা আমাকে কেউ দেখবে না, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাতের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। কি নাই এরকম জায়গা? আছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরই তো এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে 7.8 ভূমিকম্প ছিল। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো উত্তর আসছিল সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জমরাতিম মিনহা কা আতবাকিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। এই জন্য বুঝানোর জন্য বলতেছি, আমরা বর্তমানে এইখানে বিরাজমান, এই জমিনে বিরাজমান, কিন্তু হতে পারে কাল সকালে আমরা সূর্য উঠত নাও দেখতে পারি। আর এরকম জায়গা একটু আগেই বললাম দুনিয়াতে একটা না দুটা না শত আছে। বিদায় একটা বিষয় চিন্তা করা উচিত, মানুষ যদি গ্যারান্টি দিয়া জিনিস বানায়, পাওয়া যাবে এই বাজারও গ্যারান্টি যুক্ত জিনিস। বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যাবে,
পাংখা পাওয়া যাবে, 12 বৎসর 14 বৎসরের গ্যারান্টি দেওয়া, কিন্তু যেই মানুষটা তৈরি করছে ওর 1 মিনিটের গ্যারান্টি নেই, ঠিক না? আরে রাখ রাখ, আওয়াজ না আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শোনা, লম্বা হবে না কথা। চিন্তা করা উচিত যে কাল সকালে যদি চলে যাই, তাহলে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত, বাচ্চাদের কথা বলতেছি না, কেননা 2 শ্রেণীর বিরুদ্ধে কলম যায় না। এক হইল বাচ্চাদের বিরুদ্ধে কলম চলে না, বাচ্চা নিষ্পাপ। দ্বিতীয় যে পাগল, ওর বিরুদ্ধে কলম যায় না। তৃতীয় আরেকটা শ্রেণী আছে যারা ঘুমন্ত থাকে, তাদের বিরুদ্ধে কলম যায় না। বাকি এই 3 শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। যদিও চোখে দেখি না, আওয়াজ শুনি না, কিন্তু কলম চলতেছে। চিন্তা করা উচিত যে আল্লাহ ডেলি আমি ভোগ করি কতটুকু, আর এই পর্যন্ত আল্লাহটা ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। এই পর্যন্ত আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর করতেছি কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু, আল্লাহর জন্য কতটুকু করলাম। কালকে সকালে যদি চলে যাই, তাহলে এই চেহারাটা কিভাবে দেখাবো, প্রশ্ন উত্তর কিভাবে দিব, কোন যুক্তি তর্ক দাঁড় করাবো, কোন পরিচয় দিব। এইখানে পরিচয় দিতে পারেন আপনি মার্কেটের সভাপতি, এলাকার হর্তাকর্তা, নেতা সেতা। কালকে কি পরিচয় দিব যদি মৃত্যু হয়ে গেল? ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি? একটা দেখাইতেছি, একটা 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন সার্চ দেন, WHO কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, যে আমি ডেলি কতটুকু অক্সিজেন নেই, বলে দিবে। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন সরায়া দেয়, কি অবস্থা হবে ভাবেন না? আর যদি ডেলি পানির দামে কিনতে হইতো 30 টাকা লিটার, তাইলে তো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আমি এই শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি, কয় টাকা কামান ডেলি? এই বাজারের মালিকও তো দিতে পারতো না বিল। কয়দিন দিত বিল? প্রতি মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কয়দিন দিত বিল? ওর ছেলে সন্তানের গুলা কয়দিন দিত? স্বামী স্ত্রীর দিলেই তো 5-10 লক্ষ টাকা মাসে দিতে হতো। 10,000 কম 10 লক্ষ। শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে। বাকিগুলা বাদ দিলাম, বাকিগুলো যেটি ব্যবহার করি ওগুলো বাদ দিলাম। এই জন্য আমার কথা শুরুটা হলো যে এই পর্যন্ত ব্যবহার করলাম কতটুকু, ডেলি ব্যবহার করি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, কেন? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ধারণা কি যুবক তুই অনর্থক সৃষ্টি? অনর্থক তোর পিছনে আমি বাজেট ব্যয় করি? জিহ্বা কি আমাদেরকে জানায়? জিহ্বা কিসের জন্য বলেন না? জিহ্বা কি কাজ করে? সারাদিন আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না?
যদি মেশিন দিয়া স্বাদ চেক করতে হইতো তাহলে প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও কিনতে হইতো। ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত। সারাদিন কমসে কম 3 বার দেয়, 3 বার, বাকিগুলা বাদ দিলাম। সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রের খাওয়া, বাকি যেগুলা খান সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? আরে সারাদিন খাই না, তো সারাদিন যদি চেক করতে হইতো মেশিন দিয়া, তো পিঠের মধ্যে মেশিন বাইন্দা ঘুরতে হইতো। আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে, হাসপাতাল, 1000 বার রিপোর্ট ভুল হয়েছে, 1000 বার। না হয় নাই? হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না? আজ পর্যন্ত জিব্বা কোনোদিন ভুল রিপোর্ট দিছে? পান তো সারাদিন চাবান, ঠিক না? পারেন না গুণের মধ্যে চাবাইতে, ঠিক না? দিছে ভুল রিপোর্ট। হ্যাঁ, যদি পয়সা দিয়ে নিতে হইতো কত লাগতো? চড্ডি বড্ডি গোলা যেত, বাপ দেখাইতে হতো না যে আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি দোকানওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি বাণিজ্যওয়ালা। সব গোল, শুধু টেস্ট করতে যায়, শুধু স্বাদ। নাক কি চেক করে দেয়, গ্রান চেক করে দেয়। যদি খাওয়ার গ্রানটা যদি পয়সা দিয়ে চেক করতে হইতো, ও শ্রম পেশার মানুষগুলা অ্যান্ড্রয়েড সেট আর 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। অ্যান্ড্রয়েড সেট, আবার 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। লেংটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না, লেংটি। কে কে খরচ করে? হ্যাঁ, কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? 1 টাকাও ব্যয় করতে হয় না। কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? কেউ দেয় ডেলি অক্সিজেন। ভাবেন কতটুক আল্লাহর জন্য করলেন, কতটুক। ওয়াজ লম্বা হতে হয় না, জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। কালকে কোনো পরিচয় চলবে না, যদি চলতো একটাই দেখাইতেছি, একটা। আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে, পানি। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়া আছে এটাও জানি, কোন জায়গায় রাখা আছে এটাও জানি। আবু তালেবের কবর কাঁদাইতো না। আবু তালেব কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোত্থেকে চিনবেন? চিনলে কি এই দশা হয় নাকি? ভালো মতে শুনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম শরীফে লেখছেন। প্রথম কবরের প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পড়াইছিলাম। সমগ্র উম্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ। সত্য তো? জানেন? শুনছেন কোনদিন? কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম।
খায়ের তোমার চেয়ে উত্তম কেউ নাই। আল্লাহ এই খায়ের সীমারেখা কতটুকু? তো আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার উত্তমের কোনো সীমারেখা নাই। এতটুকু উত্তম আপনি যার উম্মত হওয়ার কারণে। এক রাত্র পাইলেন 83 বৎসর লাইলাতুল কদর। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন। এরকম হাজারোটা দেখানো যায়, বুঝলে একটা দিয়েই বুঝে, না বুঝলে 100 দিয়েও বুঝবে না। প্রথম প্রশ্ন হবে কবরের, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। সত্য কাহিনী বিদায় বলতেছি। এক বাবা চৌরাস্তার ভিতরে বৈশা ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? চৌরাস্তা যেখানে লোকের আওয়া যাওয়া খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বৈশা এক বাবাজি ডেলি কাঁদতেন। একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? কয় না, কিচ্ছু লাগবে না। তো কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না, এই জন্য কাঁদি। না মাপ চাওয়ার জন্য ডাকে না? ডাকে না? ডাকে না? হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে ডাকে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। তো প্রথম কবরের প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতেন। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ, ওর ডাকে সাড়া না দিলেই পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্য সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে আর গার ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? 90 জনই তো পড়ে না। 90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10%ও পড়ে না। ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, কানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি কইরা? কি পায়া জান্নাত বুইলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ বুইলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন কার দেওয়া দেহ দিয়া?
ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতা কে দিছে? চোখ দুটা কে দিছে? আল্লাহ তো এটাই বলে, আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস। আতাই তো কা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস। আতাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কালবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা আমি দিছি তুই কর্ম করিস। আতাই তো কা রিজলান তামশি বিহা, দুটা পাও আমি দিছি তুই চলস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় আমি করছি। কুনতা দাঈফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয় তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? হ্যাঁ, কি পায়া বুঝলা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90-র দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81-তে থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন, কি পায় আল্লাহ বইলা গেলেন, এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে, এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুইলা গেলেন। ও শ্রম পেশার মানুষটি বলো না, কি পায় আল্লাহ বুইলা গেলা, কি পায়া জান্নাত বুইলা গেলা, কি পায়া রসুল বুইলা গেলা। বুঝলাম আমেরিকা বুইলা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আলারা বুইলা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া, কি পায়া ভুলে গেলাম। 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা, 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন। উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মুহাম্মদী, উচিত ছিল আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি। বেশি কিছু তো চাইছিলেন না, বেশি কিছু তো চাইছিলেন না। হয় তারপরও তো ডেলি মাফ করতে। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায়া দিতাম যে এখন ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, সারাদিন আসতে পারিস না,
এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দেব। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈশা কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে, জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখেন না। কবরে বৈশা মাপ চাইলে তাকায়ও দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বৈশা মাপ চাবে, ওই পুরীতে যে মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবেন না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। তো যেটা আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি, যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কতটুকু। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দিব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আইনা দিন খাই। আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আইনা দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়, 5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন। হ্যাঁ, আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদ ইচ্ছাই দিয়েছিলেন। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন নাই। আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানি ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঝুঁকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল, আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না। আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বালাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না। যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এইখানের বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকাল বেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্দা টান্দা গোছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই বইরা রাখে, কেন না? ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিতভাবে অনেকগুলা ফ্যামিলি থাকে। সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমা, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায় দেয়।
স্বামীকে যত্নে ঘুম পড়ায়া দেয়, ঠিক না? তো একদিন আমি শুনতেছিলাম, তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে, কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের, ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না? তো সুপারভাইজার রে বলতেছে, ওস্তাদ একটা কথা বলবো। কয় বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো। ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে, কই ফেলি, ওর সামনে বললেই বা কি। আমি যে এই পর্যন্ত আইনা স্টেজে শোনায় দিব, এটা তো আর বলা যায় না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, উস্তাদ উস্তাদ আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লয়া ঘোরে, আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘোরে আর ব্যাগটা লয়া ঘোরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইল 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই ভালো। ফজরের আগে উঠা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গুছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো। ও পড়ালেখা কি লো, বোর কথা ছাড়া ওঠেও না, বসেও না। রাগ হয় না, আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার। তো যে যত বেশি দুনিয়াতে আজকাল, ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এই এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বলছে স্বামীর কদর করো, আতা আদবালাহু, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবক বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুল লয়া পিছে করে। ও গো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইত কতটুকু আছে। এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল লয়ে ঘোরও দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো 3টাই যথেষ্ট ছিল। ইমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বনা যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনবো? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল? এই 60-70 বছরের জীবন পায়া খুশি? হারায় দিল জান্নাত।
যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে। কোনো বাবরচি না, কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরা ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়ায়ও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার। জান্নাতে ডেলি পাক, কোনো বাবরচি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে, বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করা রেডি রাখবে 24 ঘন্টা। 70 হাজার আইটেম। প্রথম দিন যে 70 হাজার আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না, ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত। এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মউত কাল সকালও হইতে পারে। আমি চিনি এরকম জায়গা, 1টা 2টা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদোয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে, এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবু দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু।